এখন সকাল 8:30 বাজে। আর এখন এসেছি মেয়ের একটু স্কুলে। আজ ওদের পেপার শোয়িং ডেট ছিল, যে হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল তার আজকে পেপার শোয়িং ছিল। তো দেখলাম ভালোই রেজাল্ট করেছে, দু একটু হচ্ছে মিস্টেক করেছে। তো যাই হোক, একটু প্র্যাকটিসের অভাব আছে। তো দেখে আর তারপরে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। তো ও একটু দোকান থেকে আইসক্রিম খেলো আর চিপস নিয়েছে। সাধারণত ওকে চিপস আমরা দিই না খুব একটা। তো আজকে বলি এসেছে আজকে তোমার সঙ্গে যাব, আর যদি রেজাল্ট ঠিকঠাক থাকে তাহলে আমাকে একটা আইসক্রিম খাওয়াতে হবে আর একটা চিপস দিতে হবে। তো আমি আমার কথা মতো রেখেছি। আর গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তো তারিখটা বললাম, বারটা হচ্ছে শুক্রবার। তো আজকে আমার জীবনের একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো আজকে যেহেতু শুক্রবার আর সপ্তাহের মাঝখানে, তাই আজকে সেরকম কিছু সেলিব্রেট হবে না। কি জিজ্ঞাসা করলাম তোর পছন্দের কি রান্না করব, তো ও বলল চিকেন চাপ আর রুটি। আজকে আমি দুপুরে ভাত খাবো না। তো ওর পাপা হচ্ছে সকালবেলা বেরিয়ে যাবে 10টার মধ্যে টিফিন নিয়ে। কিন্তু আজকে টিফিনটা দিতে পারবো না, কারণ হচ্ছে আজকে মেয়ের স্কুলে এসেছি, তো ওর বাবা ছাতু খেয়ে বেরিয়ে যাবে। তো এখন 10টা বেজে 15 মিনিট হয়ে গেছে, প্রায় ওর পাপা 15 মিনিট লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ও নিজেই চাটা গরম করে খেয়েছে, চা করে রেখে গিয়েছিলাম আর ছাতুটা করে দিলাম। ওকে বলে দিয়েছি আজকে দুপুরবেলা তুমি খেতে চলে আসবে। যেহেতু পাশেই অফিস, অনেক সময় কাজের চাপে আসতে পারে না, কিন্তু আজকে বলেছি একটু চেষ্টা করবে চলে আসার, কারণ রোজ রোজ তো আসছো না। তো ওর পাপা রাজি হয়েছে। তো দেখা যাক, বলে আসবো কিন্তু টাইমে ঠিকঠাক থাকে না। তো যাই হোক, আমি জানি সকালবেলা কোনো ব্রেকফাস্ট বানাতে পারবো না, আর গিয়েই খুব খিদে পাবে। তো আসার সময় পাউরুটি আর চিকেন নিয়ে এসেছি। তো আমি একটুখানি ডিম টোস্ট আর চাটা খাবো, আর মেয়ে আইসক্রিম খেয়েছে, ওর এখন খিদে পাচ্ছে না। তো একটা কেক, ছোট্ট কেক আর আইসক্রিম খেয়েছে। ও একটু পরে ব্রেকফাস্টটা করবে। তো আমি আবার রান্না বান্নায় ঢুকবো, তো সেই জন্য আমি ব্রেকফাস্টটা করে নিয়েই রান্নায় ঢুকে যাব। আর আগের দিনই ঠিক হয়ে গিয়েছিল যে চিকেন চাপটা হবে, তার জন্য আমি পেঁয়াজ আদা রসুন সমস্ত গুছিয়ে ছাড়িয়ে রেখে দিয়ে গেছি, মানে খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো খুব একটা চাপ নেই, হয়ে যাবে মোটামুটি টাইমের মধ্যে। তো অক্টোবর মাসের 10 তারিখ হয়ে গেল, আর ওয়েদার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বেলা তো একটু ছোট হয়েই গেছে, আর একটু সকালের দিকে হালকা ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে। তো তার জন্য গলাটা একটুখানি খুসখুস করছে। আর এই আমার একটা ঠান্ডা লাগার একটা আছে, যে শীতকালে একটু শুরুতেই একটুতেই ঠান্ডাটা লেগে যায়। তো সেই জন্য আমার গলাটা খুসখুস করছে, ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধায় পড়ছি। তো যাই হোক, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তো মাংসগুলো থেকে ভালো করে রক্ত আরে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো করেই পরিষ্কার করে দিয়েছে। আর যেহেতু আমি চামড়া ছাড়া নিয়েছি, তো সেখানে লোম টোম থাকার কোনো ব্যাপার নেই, জাস্ট রক্ত আর একটু নোংরা যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলেই হবে। তো এখন ওর ফ্রেন্ড আছে ঋষিতা, তো ওকেও একটু দেব। আর মাংসটা ধোয়ার পরেই ওর খিদে পেয়ে গেছে, তো সেই জন্য একটুখানি রোস্ট করে নিলাম ব্রেডটা, আর তার সঙ্গে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা ফ্রিজে রেখেছিলাম, তো একেবারে শক্ত হয়ে গেছে। তো কিভাবে লাগাবো বুঝতে পারছিলাম না, কারণ আমার এদিকে রান্নারও তাড়া আছে। তো মোটামুটি এইভাবে ছুরির সাহায্যে করে দিচ্ছি। আর যেখানটা একটুখানি বেশি রোস্ট হয়ে গেছে সেটা ভেতরটা দিচ্ছি, কারণ ও খুব বেশি রোস্ট করা পাউরুটি খায় না। তো একটু সাদা সাদা, মানে হোয়াইট হোয়াইট পছন্দ করে। তো যাই হোক, এর উপরে হালকা চিনি দিয়ে একটুখানি টোস্ট করে দিয়ে, মানে বাটারে আগেই আমি ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। তো ওকে এবারে দিয়ে এবারে পুরোপুরি রান্নার মধ্যে ঢুকে যাব।
তো মাংস থেকে জল ঝরে যাওয়ার পর এবারে মাংসটা, এখানে আমি 1 কেজি পরিমাণ মাংসটা নিয়েছি। আর যে চিকেন চাপের যে পিসগুলো হয় বড় বড়, অতটা বড় বড় পিস করিনি, আমাদের যে রেগুলারের পিস তার থেকে একটু বড় রাখতে পড়েছি, কারণ ওই বড় বড় পিস খেতে ভীষণ অসুবিধা হয়। তার উপর যদি একটা খেয়ে আর একটা মানে নিতে চাই, পুরোপুরি আমার মেয়ে খেতে পারে না, হয়তো একটা পুরো খেতে পারবে আর তারপরে হয়তো আর একটু ছোট পিস হলে ভালো হয়। তো সেই জন্য মিডিয়াম সাইজের পিস করেছি, আর তাতে কষাটাও সুন্দর হবে। তো ভালো করে টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি, আর এরপরে বানাবো এর মশলাটা। তো চিকেন চাপের যদি মশলা রেডি করে নিয়ে যাওয়া যায়, মানে রাখা যায়, তাহলে কিন্তু করতে বেশিক্ষণ লাগে না। আর এই যে আমি টিফিন বক্সের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আগের দিন রেডি করে রেখেছি, সেগুলোই এবার একটুখানি আদাটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি, যাতে সহজেই পেস্টটা হয়ে যায়। আর একটুখানি কাজু লাগবে, কাজুটা আমি গোটা কাজু ছিল সেগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি, যাতে পেস্ট করার সময় সুবিধা হয়। তো পাড়াতে মাঝে মাঝে সবজি নিই, সেই সবজি দাদা এসেছিলো, তো তার কাছ থেকে আমি একটা বাঁধাকপি সবজিটা কিনে রাখলাম। আর এই দিকে দেখো মেয়েকে যে চিপস কিনে দিয়েছিলাম, তো ওকে চিপস দিয়েছিলাম, বলছি আমাকে একটু দে, তো আমাকে কয়েকটা দিয়েছে। তো এদিকে মোটামুটি একেবারে সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি, যাতে ভাজতে খুব সুবিধা হয়। আর হচ্ছে চিলি চিকেনে একটু বেরেস্তা করে, বেরেস্তার মতো আমি পুরোপুরি ভাজা করব না, মানে ডিপ ভাজা, একটু হালকা ভাজা করে নিয়ে ওটাকে পেস্ট করে নেব। তো এখানে আমি কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি, একটুখানি দারুচিনি দিয়ে দিলাম, কয়েকটা এলাচ আর একটু জয়িত্রী, ব্যাস মশলার মধ্যে এগুলোই থাকবে। আর একটু কাজু আর হচ্ছে পোস্ত, এগুলোকে একটু হালকা রোস্ট করে নিয়ে নামিয়ে রাখবো। আর একটুখানি আমি জায়ফলও দিয়ে দিয়েছি। জায়ফলটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো, তো জায়ফলের একটা সুন্দর গন্ধ আছে, তো সেই জন্য দিয়ে দিলাম। আর এখানে কিছু ফোড়ন টোড়নের ব্যাপার থাকবে না। তো ইদানিং করে দেখতে পাচ্ছি আমার মেয়ের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আগে ভীষণ ডিম খেতে পছন্দ করতো, দেখতে পাচ্ছি ইদানিং করে আর ডিম খেতে পছন্দ করছে না, কারণ আমি ডিম টোস্ট খেলাম, ও বাটার টোস্ট খেলো, তো ডিমটাকে অ্যাভয়েড করে চলছে। তো যাই হোক, মাছটা তো আগের মতো আর খাচ্ছেই না। তো বা হয়তো বড় হচ্ছে বলে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বা খেয়ে খেয়ে একটা একঘেয়েমি এসেছে, যাই হোক হবে। আর চিকেন কষা, চিকেন ঝোল তো একেবারেই খাচ্ছে না। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি আর কিছুটা সাদা তেল। তো এর মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, আর আদা আর রসুনটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে আদা রসুনের পেস্টটা আমি কিছুটা মাংসের মধ্যে মাখিয়ে নেব, আর কিছুটা কষার সময় দেব, ভালো করে কষিয়ে নেব, এতে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। আর এই যে শীতকালটা আসছে, শীতকালে কিন্তু একেবারেই ঠান্ডা রান্না খেতে ভালো লাগে না, নয় গরম থাকতে হবে, আর না হলে গরম করে নিতে হবে। তো এই শীতকালে দুপুরগুলোতে কেউ আমাদের বেশি ভাত খেতে পারে না, তার সঙ্গে একটুখানি রুটি হলে খুব ভালো হয়, আর তার সঙ্গে একটু অল্প ভাত থাকলেও এই রকম খেতে পছন্দ করে। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর যেহেতু প্রচণ্ড গরম আছে, একটুখানি ঠান্ডা করতে পাখার তলায় দিয়ে দেব। তো কড়াইয়ের মধ্যে আরও একটু ঘি আর সাদা তেল দিয়ে দিলাম। এই যে শীত আসছে আসছে, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, হালকা শীত হালকা গরম, এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে। আর পুরোপুরি ঠান্ডাতেও কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, কারণ তখন আমাদের কাজ তো মেয়েদের কাজ বেশি জলের কাজ, আর সেই জল এত ঠান্ডা থাকে যে জলে হাতই দেয়া যায় না। তো সেই জন্য পুরোপুরি যখন শীতকাল পড়ে যায় তখন কিন্তু ভীষণ কষ্ট হয়। তো এখানে আমি ঘি আর সাদা তেল গরম করে নেওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তো এখানে দেখো আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা দিয়ে দেবো। একটু হালকা ঢাকা চাপা দিয়ে রান্না করব, কারণ মাংস থেকে যে জল বেরোবে সেটাই আর কি মাংসকে সিদ্ধ করে দেবে। আর এর সঙ্গে সেরকম কিছু মশলা পড়বে না, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এই যে কাজু পোস্ত আর হচ্ছে ওই যে মশলা পেস্ট করে রাখবো, ওই মশলাটাই পড়বে, আর কিছু সেরকম মশলা পড়বে না। তো প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিনটা ওর স্কুলের কয়েকটা ঘনিষ্ঠ বন্ধু আর পাড়ার আশপাশের কয়েকটা বন্ধুদের নিয়েই সেলিব্রেট হয়। আর এবছর যেহেতু প্রথম ভাড়া বাড়িতে এসেছি, সেহেতু একটা ছোট্ট করে অ্যারেঞ্জ করব মানে ভেবে রেখেছি। তো সেটা ওই কয়েকজন বন্ধুর সঙ্গে ও খুব খেলাধুলা করে, তো সেই কজন বন্ধু আর যে বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বাড়ির কয়েকজন মিলেই কিন্তু সেলিব্রেট করা হবে। তো সেটা আজকে হবে না, সেটা একদিন পরে হবে, কারণ রবিবার দিন ওর পাপা ছুটি থাকার কথা। দেখি যদি ছুটি থাকে তাহলে হবে। তো এখানে আমি পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, আর ওই কাজু আর হচ্ছে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি একটা দিয়ে দিয়েছি এর সঙ্গে, আর যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম। আর ভালো করে হচ্ছে তেলটাও আমি দিয়ে দিলাম, কারণ কারণ এর মধ্যে ঘি তেল দুটোই দেয়া আছে, তাই একটু নষ্ট করা যাবে না। তো একটা স্মুথ আমার পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা যখন মাংসটা পুরো কষে যাবে তখন দিয়ে দেবো। তো দেখো মাংস থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, তো এটাই এখন ভালো করে কষিয়ে কষিয়ে শুকনো করব। আর ওর 5 বছরের জন্মদিন বড় করে করেছিলাম, মানে আমার মেয়ের, আর একটুখানি বাড়িতে পুজো দিয়ে দেব, ব্যাস এই হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশন। তো এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখন সুন্দর করে কষিয়ে নেব মাংসটাকে। তো এবছর আমার মেয়ের জন্মদিন, পুজো আর জন্মদিনটা একেবারেই কাছাকাছি পড়েছে। পুজো কাটলো, তারপরেই লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো কাটতেই মেয়ের বার্থডে চলে এসেছে। তো এবছর ওকে নতুন একটা জামা কাপড় দিই, তো এবছর বাবা বললো যে পুজোতে যে জামা কাপড় পরেছে সেটা পরেই কেক কাটবে। তো এখানে দেখো সুন্দর করে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এবারে আমি পেস্টটা দিয়ে দেবো। তো শেষে মানে একেবারে মাংসের প্রায় শেষের দিক হয়ে আসবে, সামান্য একটুখানি কেওড়া জল দেব। তো দিই মোটামুটি মাংসটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:45 মতো বাজে। তো ভেবেছিলাম আরও তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু বেশ সময় লেগে গেল। তাও কিন্তু আগের দিন আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। তো আসলে এক জায়গা থেকে এলে কিন্তু ঝটপট করে সমস্ত কিছু করা সম্ভব হয় না। তো এবারে যেটুকু হচ্ছে মশলার জল ছিল সেটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে আবার 10-15 মিনিট ফুটবে। মোটামুটি মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার একটু কেওড়া জল দিয়ে দিলাম, ব্যাস। এবারে বন্ধ করে রেখে দেব, আর কয়েকটা রুটি করে নেব। আটা মেখেই নিয়েছি, আর তার সঙ্গে কয়েকটা রুটি করে নেব। তো ওর বাবা তো বলেছে আসবে, তাই বেশি করে একটুখানি রুটি করছি। তো ওর বাবা যদি সম্ভব হয় চলে আসবে। তো এইদিকে রুটি করতে করতে মেয়েকে বললাম তুই স্নানটা করে নে, আস্তে আস্তে ও বড় হচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। এখন কিন্তু ও নিজের কাজ সমস্ত নিজে করতে পারে। ইদানিং করে ও স্নানটাও নিজেই করছে, দেখতে পাচ্ছি। আমাকে একবার বললেই ও নিজেই স্নান করতে চলে যাচ্ছে, মাথা নিজেই মুছছে। তো পুরোপুরি মুছতে পারছে না, জল থাকছে, আমি একটু ভালো করে মুছিয়ে দিচ্ছি। তো এবার বুঝতে পারছি মেয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এদিকে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার মেয়ের স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো একেবারে গরম গরম রুটি আর তার সঙ্গে একটুখানি স্যালাড আর চিকেন চাপটা ওকে দিয়ে দিলাম। তো কর্তামশাই আসছে, তো বললো একাদম তুমি বাড়তে থাকো, আমি চলে আসছি। তো ওকে আগে খেতে দিলাম, ওর পাপা এলে আমি খাবো। এরপরে চলে আসছি একেবারে একদিন পরে। তো আমার মেয়ে আর এই হচ্ছে ঋষিতা, মানে যে বাড়িতে থাকি সেই বাড়ির ছোট মেয়ে। তো ওরা এখন গেছে
কেক পছন্দ করতে, কারণ বার্থডেতে কোন কেকটা কাটা হবে। তো এইদিকে সাইডে যে বড় চকলেটের কেক ছিল সেই কেকটাই আমরা পছন্দ করে অর্ডার দিয়ে দিয়েছি। তো প্রচুর এখানে কেক আছে, এটা মিয়ামোরের দোকান। তো এরপরে চলে এসেছি একেবারে নিচে সাজাতে গোছাতে। তো এখানেই কেক কাটিংটা হবে। আর বললাম ওই যে রবিবার কেক কাটিং, আমি দুটো ভিডিও একসঙ্গেই দিয়েছি, কারণ আমি শুধু ওই দিনকে ওর যে বার্থডের কেক কাটিং মানে সেলিব্রেশনের ভিডিও সেটুকুই করেছি। তো ওইদিকে বেলুন দিয়ে সাজানোর পর এই যে আমার প্রিন্সেস পুরো সাজুগুজু করে নিচে চলে এসেছে। তো বেশ সুন্দর লাগছে। আর এরপরে হচ্ছে দেখো কীরকমভাবে সাজানো হয়েছে। আর বাবা হচ্ছে গান চালাতেই ব্যস্ত। এই হচ্ছে ওর একটা বন্ধু, আরও কয়েকজন বন্ধু বলা হয়েছে। আর এই হচ্ছে পিঙ্কি দি। তো মোটামুটি ওর বন্ধু বান্ধবরা চলে এসেছে। আর ওইখানে মেসে কয়েকটা ওর আঙ্কেল ছিল, 3-4টে, মানে এখানেই এই বাড়িতেই ভাড়া থাকে আর কি, তাদেরকেও বলে দেওয়া হয়েছে। তো সব এই হচ্ছে ঠাকুমা, ঋষিতার ঠাকুমা, মানে আমার মেয়েরও ঠাকুমা। তো সবাই মিলে মোটামুটি 19-20 জনের মতো হয়েছে। তো দারুণভাবে আমরা দিনটা এনজয় করেছি। তো প্রথমে তো কেক কাটিং পর্ব চলছে, আর এরপরে আছে গেম। তো এই মোমবাতিটা কিন্তু খুব ভালো মোমবাতি, অনেকক্ষণ ধরে জ্বলছিল। তো এবছর ওর প্রথম বছর হলো যে আত্মীয় স্বজন একেবারেই ছাড়া ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে একেবারে বাইরে। তো প্রত্যেক বছর মামার বাড়ি, অন্তত পিপির বাড়ি, ওর আশপাশের কয়েকজন থাকে। তো তাদেরকে এবছর বলা সম্ভব হলো না, কারণ এই মুহূর্তে আসতে পারবে না। তো পাপাকে একবার খাইয়ে দেয়া হয়ে গেছে, তো পিকচার নেবে বলে জেঠু বলছে যে আর একবার খাওয়া, পিকচার নেব। তো কিছুতেই ওর পাপাকে খাইয়ে দেবে না, বাদ বাকি সবাইকে খাইয়ে দিচ্ছে, কিন্তু পাপাকে আর খাওয়াবে না। তো এইদিকে ওই হচ্ছে মেসের আঙ্কেলরা ছিল, এই হচ্ছে জেম্মা, জেঠু, সবাইকে খাইয়ে দিয়েছে। তো এরপরে হচ্ছে এই যে বাড়ির মধ্যে একটু নোংরা হবে বলে, এই যে এইগুলোকে কী বলে আমি জানি না, তো এইগুলো একটু বাইরে নিয়ে, আর এই যে স্প্রে, তো এগুলো একটু বাইরে নিয়ে ওরা আনন্দ করছিল। তো মোটামুটি 15-20 জনের খাবার দাবারের ব্যাপার আমি একদম অর্ডার দিয়ে দিয়েছিলাম। খুব সিম্পল মেনু, ভাত বলছি সরি, রাইস, চিকেন কষা, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো এই হচ্ছে মেনু, আর কোল্ড ড্রিঙ্কস সাথে। তো বাচ্চারা বোর হবে বলে তো একটুখানি গেমের ব্যবস্থা করলাম। প্রথমে তো হচ্ছে পাসিং দ্য বেলুন হচ্ছিল, তারপরে পাসিং দ্য বটল। তো মোটামুটি এই যে মোটামুটি প্রত্যেকেই কিন্তু গেমটা খেলছিল, শুধু ঠাম্মি আর দাদু বাদ দিয়ে, আর জেঠু বাদ ছিল। তো অ্যাট ফার্স্ট আমি মাঝখানে আউট হয়ে গিয়েছিলাম, তো তার আগে অনেকেও আউট হয়ে গেছে। আর এরা দুজন দেখো একেবারে এমনভাবে বোতলগুলো দিচ্ছে, মানে হাতে রাখাই যাচ্ছে না। তো শেষ পর্যন্ত পিঙ্কিদি আর পিঙ্কিদির মেয়ে, ছোট মেয়ে, দুজনে হচ্ছে লাস্ট মোমেন্টে দুজন ছিল। তো এখানে ঋষিতাই হচ্ছে পাসিং দ্য বাটলে ফার্স্ট হয়েছে, আর রানার হয়েছে ওর মা। তো সবাই মিলে দারুণ এনজয় করেছি, দিনটা ভীষণ ভালো কেটেছে। তো গেমের পর বেশ কিছুক্ষণ ওরা নিজেদের মতো গল্প খেলাধুলা করছিল, আর তারপরে মোটামুটি 10টার দিক করে ওদের মানে ডিনারে বসিয়ে দিয়েছিলাম। তো দুর্ভাগ্যক্রমে যে খাবারের ভিডিও ক্লিপটা কোনো রকমভাবে ডিলিট হয়ে গেছে। তো মেনু তো তোমাদের আগেই বলে দিয়েছি, আর এরপরে ওদের খেতে বসিয়ে দিয়েছিলাম। তো
তো বাচ্চারা যেরকম হয় তো প্রত্যেক বাচ্চার কিউরিসিটি হচ্ছে যে কি কি গিফট আছে, বিশেষ করে আমার মেয়ে যে কি কি গিফট আছে খুলবে। তো এই মুহূর্তে ওরা খেতে বসছে বলে চুপ করিয়ে রেখেছি, আর ওদেরকে প্রমিস করেছি যে খাওয়ার পরে আর কি তোমরা তোমাদের গিফটটা খুলে দেখবে। তোমাদের মানে ঋষিতা আর আমার মেয়েকে বলছি, কারণ ওরও গিফট প্রাপ্য আছে। তো বন্ধুর জন্মদিন বলে কিন্তু পুরো আগের দিন কেক চয়েস করা থেকে আরম্ভ করে বেলুন ফোলানো থেকে আরম্ভ করে দুজনে অনেক খেটেছে। আর এবছর আমার মেয়ে সত্যি ভীষণ ঋষিতার সঙ্গে এনজয় করেছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। এই দিনটা ওর খুব ভালো কাটুক, এই আশীর্বাদ ওকে করি। ওর সমস্ত মনের ইচ্ছা যাতে পূর্ণ হয় সেই আশীর্বাদ ওকে করি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা। তো লাস্ট মুহূর্তে আরও বলি, আরও একটা হচ্ছে আইটেম বাদ চলে গেছে। ভেজিটেবল চপ ছিল, আর এই আইটেমটা বাদ হয়ে গিয়েছিল। তো এখন ভিডিওটা দেখে আর কি মনে পড়লো। তো আজকের মতো টাটা, বাই বাই।